বাংলাদেশে মব কেন থামছে না সেই প্রশ্নের অবশেষে একটা উত্তর পাওয়া গেছে, সেই প্রশ্নের সমাধানও পাওয়া গেছে। সেই সমাধানটা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে বাংলাদেশে কোনো মব নেই, যেটা আছে সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা, সরকারকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা। বাংলাদেশে কোনো মবের অস্তিত্ব তিনি স্বীকার করছেন না, অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকার মবের অস্তিত্ব স্বীকার করে না। বাংলাদেশে কোনো মবের ঘটনা ঘটেনি, এটাই সরকারের অবস্থান। এবং বাংলাদেশে মব বন্ধ না হওয়ার কারণটাও এই কথার মাধ্যমে খুঁজে পাওয়া যায়। কি বললেন, কি বোঝাতে চাইলেন শফিকুল আলম, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বাংলাদেশে মব কেন বন্ধ হচ্ছে না, তার কারণটা অবশেষে অনুসন্ধান করে পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি আজকে একটা অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে বাংলাদেশে যেগুলো হচ্ছে, যেগুলোকে আপনারা মব বলছেন, এগুলো মব না, অর্থাৎ বাংলাদেশে কোনো মবের অস্তিত্ব নেই। তিনি এইগুলোকে প্রেশার, এই ইস্যুগুলোকে প্রেশার হিসেবে দেখছেন, যে সরকারের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা। যেসব মানুষ ক্ষেপে আছে, রেগে আছে, তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে, এগুলো মব নয়। অর্থাৎ বাংলাদেশ সরকারের, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট হলো। অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এদেশে কোনো মব হয়নি। যেহেতু মব হয়নি, সেহেতু মব থামানোর কোনো কারণও নেই। তার মানে গত 10 মাসে যত ঘটনা ঘটেছে, আমরা যদি 32 নম্বরের বাড়ি ভাঙার ঘটনা থেকে শুরু করে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, সারা দেশে স্বাধীনতার বিভিন্ন ভাস্কর্য ভাঙা, মুজিবনগরে স্বাধীনতার ভাস্কর্য ভাঙা, আওয়ামী লীগের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া, সঙ্গীত শিল্পী মমতাজ অ্যারেস্ট হওয়ার পরে তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া, গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা দেয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের, রংপুরে জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদেরের বাড়িতে হামলা করা, এগুলো কোনোটাই মব নয়। এবং সর্বশেষ যে ঘটনাগুলো ঘটেছে, সাবেক সিইসি নুরুল হুদার ওপরে যে আক্রমণ করা হয়েছে, জুতা মারা হয়েছে, জুতার মালা গলায় দেয়া হয়েছে, সেগুলো মব নয়। মুক্তিযোদ্ধাকে যেভাবে সারা দেশে লাঞ্ছনা করা হচ্ছে, সেগুলো মব নয়। আজকে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো মবের পরিণতি নয়। খুলনায় পুলিশ কমিশনারের কার্যালয়ে তালা মারা হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো মব নয়, কোনোটাই মব নয়। এটা এক ধরনের প্রেশার, শফিকুল আলমের ভাষ্য, অর্থাৎ এটাই সরকারের ভাষ্য হিসেবে নিতে হবে, যেহেতু তিনি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। সরকারের ভাষ্য স্পষ্ট পাওয়া গেল যে বাংলাদেশে কোনো মব হয়নি, সুতরাং মব বন্ধ হওয়ার কোনো কারণ নেই। শফিকুল আলম আরও যে কথা বলার চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে তিনি সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে বললেন যে বাংলাদেশে সাংবাদিকতায় যে স্বাধীনতা আছে তা উন্নত বিশ্বেও নেই। আমরা সাংবাদিকদের যথেষ্ট স্বাধীনতা দেখছি, যেমন আজকেই যে হিন্দুদের মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছে, সারাদিনে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এটার কোনো খবর নেই। বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীনতা ভোগ করছে বলেই তো স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই খবর করা যাবে না। বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনতা আছে বলেই তো সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে। কারণ যেহেতু গণমাধ্যম স্বাধীন, তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তুমি যে প্রধান সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করতে গেলা কেন, আমি তোমার চাকরি খেয়ে নেব। সংস্কৃতি উপদেষ্টা বলছেন যে না 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 না, তাদের চাকরি খাওয়া যাবে না, এটা করা যাবে না। গণমাধ্যম বলছে যে আমাদের নিজের একটা ক্রাইটেরিয়া আছে, আমাদের নিজেদের একটা মতামত রয়েছে, আমরা আমাদের মত প্রতিষ্ঠিত করব। আমাদের মতে বলছে সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করা যাবে না, সুতরাং তাদের চাকরি নেই। এখানে সাংবাদিকের স্বাধীনতার কোনো হস্তক্ষেপের প্রসঙ্গ নেই, বরং গণমাধ্যমের স্বাধীনতা এখানে নিশ্চিত হয়েছে যে গণমাধ্যম নিজে থেকে এই স্বাধীন সিদ্ধান্তটা নিতে পেরেছে। তিনি আরও বলেছেন যে গত 10 মাসে বর্তমান সরকার সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে কোনো চাপ প্রয়োগ করেনি,
কোনো বাধা দেয়নি, যেমনটা আওয়ামী লীগ আমলে ছিল। খুবই সত্য কথা বলেছেন তিনি। গণমাধ্যমকে কোনো ধরনের কোনো চাপ দেওয়া হয়নি। সময় টেলিভিশনে কোনো বৈষম্যবিরোধী গ্রুপ গিয়ে বলেনি যে এই 14 জনের চাকরি খেয়ে ফেলতে হবে। এখন টেলিভিশনে লাইভ চলার শেষে একজন সাংবাদিকের একটা মন্তব্যের জের ধরে তার চাকরি যায়নি। চ্যানেল আই, এটিএন সহ 3টা টেলিভিশন চ্যানেলের 3 জন সাংবাদিকের চাকরি যায়নি। 266 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যায়নি। অন্তত 30-40 জন সাংবাদিককে জেলে ভরে রাখা হয়নি। এই কোনোটাই হয়নি। আসলে বাংলাদেশের এই মুহূর্তে সংবাদপত্রের স্বাধীনতা এত বেশি, শেখ হাসিনা সময়ের চাইতে এত বেশি, যে সবাই ধরেন নিজের ইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে জেলে চলে যাচ্ছে, জেলে থাকছে। জেলে যেহেতু ফ্রি খাওয়া পাওয়া যায়, সাংবাদিকদের বেতন ভাতা খুব একটা নেই, ফ্রি খাওয়া পাওয়া যায়, সেই কারণেই জেলে গিয়ে জেলের ভাত খাচ্ছেন। এই ঘটনাগুলো দেখছি। আর সচিবালয়ে সাংবাদিকরা যেতে চান না বলে নিজের ইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে তারা তাদের অ্যাক্রিডিটেশন কার্ড জমা দিয়ে দিয়েছেন, সুতরাং তাদেরগুলো বাতিল হয়ে গেছে। এটাই হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা। এবং গণমাধ্যম কত সুন্দরভাবে তাদের মতামত প্রয়োগ করছে। মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী মন্তব্য করেছিলেন, যে দেশে কথা বলার জন্য, প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সেই দেশে আমরা স্বাধীন গণমাধ্যম দিবস কিংবা স্বাধীন মুক্ত সাংবাদিকতা দিবস পালন করছি। এর চাইতে হাস্যকর ব্যাপার আর হতে পারে না। মতিউর রহমান চৌধুরী আরও বলেছিলেন যে বর্তমানে উপদেষ্টারে কি সাধু, সন্ন্যাসী, ফেরেস্তা, যে তারা কোনো ভুল করছে না, তাদের বিরুদ্ধে কোনো নিউজ নেই কেন? গণমাধ্যম তাদের নিয়ে কোনো নিউজ করে না কেন? এত কিছু হয়ে গেল, সেগুলো নিয়ে নিউজ নেই কেন? প্রধান উপদেষ্টার ব্যাপারে এত অভিযোগ যে তিনি ক্ষমতায় আসার পরে নিজের মামলাগুলো তুলে নিয়েছেন, প্রতিষ্ঠানের কর মওকুফ করিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে করেছেন। এগুলো নিয়ে কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট নেই। গণমাধ্যমের স্বাধীনতা আছে বলেই তো তারা স্বাধীনভাবে এই সিদ্ধান্তগুলো নিতে পারছে যে এগুলো নিয়ে কোনো রিপোর্ট করার প্রশ্ন আসে না, প্রশ্ন নেই এখানে। শফিকুল আলম অনেক বিষয়ে কথা বলেছেন। সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইন বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভা ছিল। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে তিনি কথা বলেছেন আমরা একটি ব্যতিক্রমী সময় অতিক্রম করছি। গণমাধ্যম একক নিয়ন্ত্রণের যুগ আমরা দেখেছি। শেখ হাসিনার শাসনামলে যেভাবে গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়েছে, আমরা চাই না সেগুলো আমাদের আমলে হোক। সাংবাদিকদের মুখ বন্ধ করতে 3টি পদ্ধতি ব্যবহার করা হতো: প্রশাসনিক চাপ, সামাজিক চাপ এবং অর্থনৈতিক চাপ। এখন কোনো চাপই দেয়া হচ্ছে না। শেখ হাসিনার আমলে মন্ত্রী, ডিজিএফআই, ডিবি, সিসিটিভি, সিটিটিসি থেকে নানাভাবে এক ধরনের অত্যাচার করা হতো, সেই অত্যাচারগুলো এখন করা হচ্ছে না। শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার পক্ষে কাজ করা কিছু সাংবাদিকের অ্যাকাউন্টে 1000 কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। কিছু সাংবাদিক, নির্দিষ্ট যদি 2-4 জন সাংবাদিকের এরকম পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, তাদের শাস্তির আওতায় নিয়ে আসেন। 266 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড কেন বাতিল করতে হবে? কেন সারা দেশে বিভিন্ন প্রেস ক্লাবে জোরপূর্বক আওয়ামী সমর্থক সাংবাদিকদের সরিয়ে দিতে হবে? এই ঘটনাগুলো তো সাংবাদিকদের স্বাধীনতারই ফসল। সেই স্বাধীনতা সাংবাদিকরা ভোগ করছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই স্বাধীনতা বলে লাভ নেই। এখন সবাই অপার স্বাধীনতা ভোগ করছে। গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে। গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে বলেই গণমাধ্যম এক ধরনের সেলফ সেন্সরশিপ প্রথায় চলে গেছে। নিজেরা সেন্সর করছে, আর স্বাধীনভাবে তারা সেন্সর করে নিজেরা বোঝার চেষ্টা করছে কতটুকু বলা যাবে, কতটুকু বলা যাবে না, সেইভাবেই তারা চলছে। সব থেকে বড় কথা হচ্ছে যে শফিকুল আলম আজকে স্পষ্ট করে দিলেন, বাংলাদেশে কোনো মব হয়নি, বাংলাদেশে মবের কোনো ঘটনা ঘটেনি। যেগুলোকে আমরা মব বলছি, আমরা বোকার স্বর্গে বাস করছি, সেগুলো আসলে এক ধরনের সরকারের উপরে প্রেশার ক্রিয়েট। কারণ তারা গত 15-17 বছরে নানাভাবে রেগে আছে, রাগে, দুঃখে, ক্ষোভে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে যে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, দাবি জানাচ্ছে। সেই দাবিকে আমরা অযথাই মব বলছি। আজকে থেকে মব যুগের সমাপ্তি ঘটল। দর্শক, আপনার কি মনে হয় এই নতুন যুগে আপনার কেমন অনুভূতি ফিল হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।